সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একটা খুব বড় আপডেট উঠে আসছে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে। সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু একটা লিঙ্ক আপ উঠে এসেছিল হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার মার্ক জোথানপুইয়ার, এবং মার্ক জোথানপুইয়ার কন্ট্রাক্ট কিন্তু শেষ হচ্ছে এই সিজনের শেষে হায়দ্রাবাদ এফসির সাথে। এবং যেটা খবর ছিল, ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু ওড়িশা এফসি এবং পাঞ্জাব এফসির অফার রয়েছে মার্ক জোথানপুইয়ার সাথে। এবারের হায়দ্রাবাদ এফসির ইয়াং স্কোয়াড যারা আইএসএল খেলেছিল তাদের মধ্যে কিন্তু মার্ক জোথানপুইয়া অন্যতম ইমপ্রেসিভ প্লেয়ার ছিলেন। প্রাথমিকভাবে যে খবরটা উঠে এসেছিল সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু বিনীত রায়, যিনি মুম্বাই সিটি এফসিতে রয়েছেন এই মুহূর্তে এবং এই সিজনের শেষে তিনি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন, তাকে নিতে চেষ্টা করতে পারে এরকম খবর ছিল। এবং তার সাথে একটা লিঙ্ক আপ জোরালোভাবে আসছিল। বিনীত রায়ের সাথে কথাবার্তা আর এগোনোর খুব একটা খবর কিন্তু আসেনি, এবং ইস্টবেঙ্গলও কিন্তু নিজেদের টার্গেট চেঞ্জ করে মার্ক জোথানপুইয়াকে টার্গেট করে এরকমই খবর। এবং মার্ক জোথানপুইয়াকে নেওয়ার ক্ষেত্রে আরও যে ফ্যাক্টরগুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু মার্ক জোথানপুইয়ার যে পজিশনগুলোয় খেলেন তার মধ্যে এরকম সেন্ট্রাল মিডফিল্ড রয়েছে, সেরকম কিন্তু লেফট মিডফিল্ড এবং লেফট ব্যাক পজিশনও রয়েছে। এখন পর্যন্ত আইএসএলে কিন্তু সবথেকে বেশি ম্যাচ মার্ক জোথানপুইয়া খেলেছেন লেফট ব্যাক পজিশানে, 7টি ম্যাচ খেলেছেন লেফট ব্যাক পজিশানে। সেন্ট্রাল মিডফিল্ডে 4টি ম্যাচ খেলেছেন, এছাড়াও লেফট মিডফিল্ডে 3টি ম্যাচ খেলেছেন, এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডে 3টি ম্যাচ খেলেছেন, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলেছেন 2টি ম্যাচ, এবং সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু 1টি ম্যাচ খেলেছেন। খুবই ভার্সেটাইল একজন প্লেয়ার, অনেকগুলো পজিশনে তাকে কিন্তু ট্রাই করা হয়েছে হায়দ্রাবাদ এফসিতে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের আগামী দিনের কিন্তু খুব বড় একটা প্রসপেক্ট হতে পারেন এই মার্ক জোথানপুইয়া। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে 21 বছর মোটে বয়স। এখন যদি একটা লং টার্ম কন্ট্রাক্ট করা হয়, মার্ক জোথানপুইয়া যদি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু একটা লং টার্ম সার্ভিস তিনি দিতে পারবেন ইস্টবেঙ্গলকে, এবং সেটা কিন্তু অবশ্যই বেঙ্গলের অনেক সমস্যা সমাধান করতে সাহায্য করবে। আইএসএল স্ট্যাটের কথা যদি আসি, এখন পর্যন্ত মার্ক জোথানপুইয়া 22টা ম্যাচ খেলেছেন, 1419 মিনিট খেলেছেন, 1টি অ্যাসিস্ট করেছেন, 32টা পাস তিনি পার গেম করেছেন। এছাড়া কিন্তু যেটা তার পাসিং অ্যাকিউরেসিটা কিন্তু 80%। ইস্টবেঙ্গল মিডফিল্ডে কিন্তু এরকম কোনো ইন্ডিয়ান প্লেয়ার নেই যার পাসিং অ্যাকিউরেসিটা খুব ভালো পাস বাড়ানোর ক্ষমতা। তো সেই জায়গা থেকে পাসিং অ্যাকিউরেসিটা কিন্তু জোথানপুইয়ার যথেষ্ট রয়েছে। 578টা পাস খেলেছেন তিনি এখন পর্যন্ত, এছাড়াও 23টা চান্স ক্রিয়েট করেছেন, 22টা কি পাস করেছেন, 20টা সাকসেসফুল ড্রিবল, 99 রিকভারিজ, এছাড়াও 1059টা টাচ, 20টা ইন্টারসেপশন, 23টা ক্লিয়ারেন্স, 11টা এরিয়াল ডুয়েল জিতেছেন। তো সব দিক থেকে এই তার পারফরমেন্স কার্ড আইএসএলে। এবং তিনি কিন্তু একটু বাঁ দিক ঘেঁষে খেলেন, তো সেই জায়গা থেকে লেফট ব্যাক পজিশনে যদি তাকে ইউজ করা হয় বা লেফট মিডফিল্ডার পজিশনে ইউজ করা হয়, তিনি কিন্তু মাঠ কার্যত চষে ফেলেন। আর হিট ম্যাপটা দেখলেই কিন্তু বোঝা যাবে, নিজেদের হাফ হোক বা অপোনেন্ট হাফ হোক, তিনি কিন্তু লেফট দিক থেকে খুব ভালোভাবে অপারেট করেন এবং প্রচুর এরিয়া কভার করেন। তো সেটা কিন্তু অবশ্যই একটা খুবই পজিটিভ পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের লেফট ব্যাক নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। তো সেই জায়গাতেও কিন্তু মার্ক জোথানপুইয়াকে ব্যবহার করার চিন্তাভাবনা থেকে ইস্টবেঙ্গল কিন্তু সই করাতে পারে মার্ক জোথানপুইয়াকে। এই সিজনে হায়দ্রাবাদ এফসির সাথে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে মার্ক জোথানপুইয়াকে কিন্তু 3 বছরের কন্ট্রাক্টে ইস্টবেঙ্গল সই করাচ্ছে এরকম খবর রয়েছে। এবং ফুটবল কমেন্টেটর সোহন পোদ্দার কিন্তু জানিয়েছেন অলরেডি মার্ক জোথানপুইয়া তিনি কিন্তু সই করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে যদি এই খবরটা সত্যি হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা ইস্টবেঙ্গলের জন্য খুবই একটা স্মার্ট বাই হবে। এরকম একজন প্লেয়ারকে বিনা ট্রান্সফার ফি দিয়ে সই করানোটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই খুবই পজিটিভ একটা মুভ। যে মার্ক জোথানপুইয়া কিন্তু লেফট ফুটেড প্লেয়ার, তো সেই জায়গা থেকে মিডফিল্ডে ভ্যারিয়েশনও যথেষ্ট আসবে, এবং তার যে ভার্সেটিলিটি আছে সেটা কিন্তু অবশ্যই দলকে সাহায্য করবে। আর যদি লেফট ব্যাক পজিশনে তিনি থাকেন তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা বেনিফিটেড হবে। লেফট ব্যাক পজিশন নিয়ে কিন্তু তাদের চিন্তা কমবে। লেফট ব্যাক পজিশনে যদি মার্ক জোথানপুইয়া নিজেকে মানিয়ে নিতে পারেন এবং সেই পজিশনে যদি ইস্টবেঙ্গলের হয়ে তিনি ভালো খেলতে পারেন, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ফার্স্ট টিম প্লেয়ার হিসেবে তাকে লেফট ব্যাক পজিশনে রেখে ইস্টবেঙ্গল দল সাজাতে পারে। মাদি তালালের পর কিন্তু এই সাইনিংটা অবশ্যই ইস্টবেঙ্গলের একটা ভালো সাইনিং, এবং ওড়িশা এফসি, পাঞ্জাব এফসির মতো দল যারা সই করাতে যাচ্ছিল মার্ক জোথানপুইয়াকে, সেই জায়গা থেকে মার্ক জোথানপুইয়াকে সই করানোটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের একটা বড় ক্রেডিট। তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো টাটা।